কালকে ভোটের রেজাল্টই তো। হ্যাঁ, জাস্ট তোমরা নাটকগুলো দেখে নেবে। পশ্চিমবঙ্গের ইলেকশনে যে মার হয় সেই রকম মার আর অন্য কোথাও হয় না। পশ্চিমবঙ্গের ইলেকশন যখন চলে সবাই টিভি খুলে বসে থাকে অন্যান্য রাজ্যে, যে ই বাবার এইখানে মরল, এখানে এরকম বাঁশ দিয়েছে যে পুরো ভোটটা হিন্দু মুসলিম দিয়ে হইলো। যাদের কাছ থেকে টাকা আসছে বড় বড় লোকগুলো তারা বা এই সমস্ত নেতাগুলো, তারা যে ব্যাগগুলো ইউজ করে না, সেই ব্যাগগুলো যদি তোমরা নাম শুনবে দেখবে গুচির ব্যাগ, লুই ভেটনের ব্যাগ, ঠিক আছে, এগুলোর দাম এক একটা ব্যাগ, এইটুকু ব্যাগটার দাম হচ্ছে 8 লাখ 12 লাখ। ইয়েস, তোমরা ঘরে যাই সবাই মোবাইলে সার্চ করে নেবে গুচির দাম কত, লুই ভেটনের দাম কত, এগুলো যাই ঘরে সার্চ করে নেবে, ঠিক আছে, 10 লাখ 12 লাখ টাকা। হ্যাঁ, এরপরে ওই ব্যাগটার দাম এত কেন? ওই ব্যাগটা তৈরি হয়েছে কি দিয়ে জানো? ওই ব্যাগটা তৈরি হয়েছে যে গরু আছে, গরু লয়, গরুর চামড়া দিয়ে লয়, গরু তার যে বাচ্চা কাব মানে বাছুর, সেই বাছুরের চামড়া দিয়ে ওই ব্যাগটা তৈরি হচ্ছে। মুকেশ আম্বানির বউ ওই গুচির ব্যাগ পরে ঘুরছে চারিদিকে দেখাচ্ছে, ঠিক আছে তো। হ্যাঁ, আর মুকেশ আম্বানি যখন পূজা করে তখন এইরকম করে হাতটা এরকম করে এরকম করে করে পূজা করছে হিন্দু। আর ওর বউ কিসের ব্যাগ পরে ঘুরছে? গুচি, যেটা বাছুরের চামড়া দিয়ে তৈরি। আর আমাদের বড় বড় যারা সেলিব্রিটিস যারা রয়েছে, বড় বড় যারা তোমার বিভিন্ন ধরনের নেতারা রয়েছে, তারা কি করবে? তারা আসে করে ভোটের আগে বলবে যে না না, তোমরা যাকে তোমাদের পছন্দ তাকে তোমরা ভোট দেবে, এটা তোমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য আর একান্ত ব্যাপার, যে তুমি যাকে ঠিক করবে তাকেই ভোট দেবে, অন্য কাউকে ভোট দেবে না। দেবদা এসে করে বলছিল, দেব বুনো আমার তুমি ফ্যান হতে পারো, তুমি দেবদার ফ্যান হও, তুমি দেবদার কাজের ফ্যান হও, দেবদা যে সিনেমাটা করেছে সিনেমার অভিনয়ের ফ্যান হও। দেবদা মানে টপ ক্লাস হিপোক্রেট একজন লোক। ও এখন অ্যাড করছে না, করেন স্প্রাইটে, এইখানে লিখে দিচ্ছি যে জীবনে ও যদি কোনোদিন, যেদিন থেকে ও স্টার হয়েছে আর কি, তারপর থেকে যদি স্প্রাইট খাইয়ে দেখাই যে ও কোনোদিন, আমাকে বলবে। শাহরুখ খান, সালমান খান, দেব, জিৎ, এরা গুটকার অ্যাড দিচ্ছে। ওরা জীবনে কোনোদিন খায় গুটকা? কোনোদিন খাবে? তার মানে পুরো উল্টা জিনিস দাঁড়ালে, যে আমি যে জিনিসটা খাবো না লোককে বলছি এটা খা খা খা, তাও আবার কি ওটা বৃষ্টি? হ্যাঁ, এটা কেউ কি করে বলতে পারে? দেব বলছে স্প্রাইট খাও, স্প্রাইট খাও, স্প্রাইট খাও। দেব জীবনে কোনোদিন স্প্রাইট খাবে না, কখনো খাবে না। তোমরা বোনরা তোমরা জানো না, তোমরা দেবের ফ্যান হতে পারো, কিন্তু তোমার মনে হচ্ছে স্প্রাইট খাওয়াটা কি ব্যাপার? স্প্রাইট জীবনে কোনোদিন খাবে না। স্প্রাইট কি জানো তোমরা? স্প্রাইটে সুগার ছাড়া আর অন্য কিছু থাকে না, সুগার আর কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে তো। একটা শোতে, একটা শো চলছে কি কপিল শর্মা শো না কি বলে, একটা শোতে আলিয়া ভাট বলে একজন আছে, তাকে বলছে যে তুমি কি কফি খাবে? বলছে দাও। যে কফিটা যেই প্রথমে খাইলো তখনই দেখছে যে মিষ্টি লেগেছে। না 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 না, এই কফিটা খাবো নি। বলছে কেন খাবেন? বলছে এটা সুগার আছে, সুগার ইজ ব্যাড ফর আওয়ার হেলথ। ওই বিডি ছেলেটা বলি কি আলিয়া ভাট না আলিয়া খাট, ও বলছে যে খাও স্লাইস, স্লাইস এরকম করে খাও। স্লাইস মানে কি? আমের যে স্লাইসটা, হ্যাঁ, সেটা কি আছে? সেটা কি দিয়ে তৈরি? সুগার। আমাদেরকে আমি বারবার বলছি স্প্রাইট, কোকা কোলা, এই সমস্ত জিনিসগুলো এগুলো খাই, কত কত লাখ লাখ কোটি টাকার বিজনেস হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইগুলা যা কিছু হচ্ছে সব হিপোক্রেসি ছাড়া আর অন্য কিছুই নয়, ভণ্ডামি ছাড়া অন্য কিছুই নয়। তাহলে কালকে হয়তো রেজাল্ট আসবে, রেজাল্টে পরিবর্তন হোক না হোক, আমার ওইগুলোতে নিয়ে কোনো অসুবিধা নাই। সে তৃণমূল যদি থাকে তৃণমূলেই থাকুক, বা বিজেপি যদি আসে বিজেপি আসুক, কিন্তু এই যে সিস্টেম, এই যে দেবদার মতো হিপোক্রেট লোকগুলা, এই যে সায়নির মতো হিপোক্রেট যে লোকগুলা, এই যে ইউনিফর্ম সিভিল কোড বলার যে বিজেপির যে হিরণ চুরন যে দা, এরা যে হিপোক্রেট লোকগুলা, ইউনিফর্ম সিভিল কোড মানে কি বলেছিলাম যে একটার বেশি বিয়া করা যাবে না, আর ও দুটা বিয়া করে বসে আছে। এই যে এই হিপোক্রেসি গুলো, এইগুলো যেমন না হয়, এই সিস্টেমের পরিবর্তনটা আমি বলছি। যেমন তাতে বিজেপি আসুক, তৃণমূল আসুক, সিপিএম আইএসএফ যা খুশি চলে আসুক, হুমায়ুন কবির না কবির সে চলে আসুক, কিন্তু এই লোকগুলো যেমন এগুলোর থেকে দূরে থাকে। কাঞ্চন মল্লিককে তোমরা চিনো? তোমরা সবাই চিনবে। কাঞ্চন মল্লিক এমএলএ ছিল, ওর বউ প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্টের একটা খরচা থাকে, সেই খরচার পুরো বিল যাই করে সংসদে দিয়েছে, সংসদ বলা গেল এমএলএ মানে হচ্ছে যে বিধানসভাতে যাই করে দিয়েছে, পুরো বিল এত টাকা আমার বউ প্রেগনেন্ট হয়েছে, তার এত এত খরচা হবে, এই টাকাটা আমাকে দিতে হবে, যাই করে দিয়েছে। কে দিয়েছে? কাঞ্চন মল্লিক। হ্যাঁ, কোনখানে ওর বউ নিশ্চয়ই আর ওই মানে উত্তরপাড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হবে না, হ্যাঁ, কোনো না কোনো নার্সিং হোমে, বিরাট বড় নার্সিং হোমে। আমার কথা হচ্ছে উত্তরপাড়ার এত এত লোকগুলো আছে, তারা কি সবাই ওর বউ যেখানে ছিল আর কি সেখানে যাই ভর্তি হয়েছিল? হ্যাঁ, কারো অকাত নাই। অথচ ও যে টাকাটা নিচ্ছে ওই ক্ষেত্রে কার টাকা? সরকার, তোমাদের টাকা, সাধারণ মানুষের টাকা। ও যে টাকাটা নিচ্ছে সাধারণ মানুষের টাকা।
আমাদের বাংলা আগে কি ছিল জানো? পুরা ভারতবর্ষ আজকে যেটা ভাববে, বাংলা অলরেডি সেটা কালকে ভাবিয়ে ফেলেছে। আমাদের বাংলার পড়া এইরকম লেভেলের ছিল, ঠিক আছে তো? সেই বাংলা এখন কোন জায়গায় আসছে? আসামের মুখ্যমন্ত্রী আসি করে বলছে যে আমরা আর কিছুদিন যদি বাংলা এরকম ভাবে যায়, বাংলাকে আমরা টপকিয়ে যাবো। পার ক্যাপিটা ইনকামের দিক থেকে বাংলাকে আমরা টপকিয়ে, পার ক্যাপিটা ইনকাম মানে একজন কত টাকা ইনকাম করে, সেইটার দিক থেকে আমরা বাংলাকে টপকিয়ে। তুমি মিলাই নিবে যারা নেতা আছে, তারা যদি তৃণমূল আসে এইবারে, হ্যাঁ, যারা বিজেপি আছে তারা কেউ আর বিজেপির পেছনে ছুটবে না, সবাই তৃণমূলে চলে যাবে। যদি বিজেপি আসে তাহলে সবাই তৃণমূলের যারা, তারা সবাই বিজেপিতে জয়েন করবে। আর যদি তৃণমূল আসে তাহলে বিজেপির যারা, তারা সবাই, এই জিনিসটাই হয়ে যাচ্ছে। আর এইবারে সেটা অনেক বেশি করে হবে, এইবারে অনেক বেশি করে হবে। আর এইবারে মারপিট দেখিবে শুধু। ভোটের রেজাল্ট কালকে, আজকে এটা বলে দিলাম, মিলাই দিবে, জোর জোর মারপিট হবে, হ্যাঁ, সেটাই আর কি। তাহলে তোমরা সবাই সাবধানে থাকবে, আর ভয় কাউকে পাবে না। এই 1.5 টাকার নেতাগুলোকে ভয় পাবে নি। তোমরা জেনজি, বারবার বলছি, জেনজি কি করতে পারে তোমাদের কোনো আইডিয়া নাই। আমরা সবাই জেনজি। নেপালে পুরো সরকার চেঞ্জ করে দিল। নেপালে যদি দেখো, এই জেনজিরা পুরো সরকার চেঞ্জ করে দিল। নেপালে ওইখানের যে মন্ত্রীগুলা, তাদেরকে ছুট করে দৌড়াই মারিয়েছে। তার ভিডিও এসেছে, জাঙ্গিয়া পরে ছুটছে। ইয়ার কি নয়, একদম ইয়ার কি করেনি, জাঙ্গিয়া পরে ছুটছে শুধু নয়, মাথায় মানে দূর থেকে ঠুকছে, তো আগে ঠুকে মাথায় লাগিয়ে গেলে মরিয়ে যাবে। জাঙ্গিয়া আছে আর মাথায় আছে হেলমেট, আর কিছু নাই। পুরো ভিডিও, পুরো সব ভিডিও আছে, এগুলো তোমরা যাই করে দেখবে, নেপালের ভিডিও। তাইলে তোমরা জেনজি কোনো এই 1.5 টাকার নেতাগুলোকে ভয় পাবে না। আমি বারবার বলছি, সে তৃণমূল হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, বাকি যা খুশি হোক, কাউকে ভয় পাবেন। যে যত বড়ই মরণ হোক, তারা 1.5 দিনের জন্য আছে। সময় চেঞ্জ হবে, সময় চেঞ্জ হইবে, ঠিক আছে তো? আজকে তুমি এরকম করছো, যেদিন সময় আসবে बदला लिया जाएगा, लेकिन मैं ठीक करूंगा, कब लेगा तब नहीं लेगा, ঠিক আছে তো? ভয় একদম পাবে। তোমরা ভাবলে যে আমি বাড়াই বলছি। আমি কোনো কথা আননেসেসারি বলি। দেখো মাথায় হেলমেট আছে না নাই? হ্যাঁ, তার আন্ডার প্যান্ট করে আছে, তাকে ঠুকি মারছে না, মানে না দেখো মারছে, হ্যাঁ, মানে বুঝতে পারছো? এরা এত কারাপশন করেছে, পুলিশ পর্যন্ত প্রোটেকশন দিতে পারছে নি, সবাই ঠুকে মারছে, ঠিক আছে তো? হ্যাঁ দেখো